নমস্কার সকল দর্শক বন্ধু, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, আপনাদের সংসার জীবন সুখময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে আমি প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন রাশিফল নিয়ে বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে আমি আপনাদের সামনে পরিতোষ দিয়ে উপস্থিত হয়েছি। সকলকে আমার এই চ্যানেলে শুভেচ্ছা জানাই এবং সকলকে স্বাগত। আজকে 7ই আশ্বিন 23শে সেপ্টেম্বর সোমবার, কৃষ্ণ ষষ্ঠী তিথি, চন্দ্র বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। কোন গ্রহ কোন ঘরে অবস্থান করছে সেগুলো এবার বলে দিই। চন্দ্র রোহিণী নক্ষত্রে বসে, সেটা হচ্ছে গিয়ে আপনার বৃষ রাশিতে, সঙ্গে বসে আছে দেবগুরু বৃহস্পতি। এই দুটি সংযোগে বলা হয় যে যখন দুজনে একসঙ্গে চন্দ্র আর বৃহস্পতি, গজকেশরী যোগ বা গডক্ষত্রী যোগ বলা হয়। এই যোগে যাদের থাকে তাদের মা এবং সন্তান দুজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই চন্দ্র একজন অভিভাবক পায়। চন্দ্র একা কিন্তু কোনোভাবে শুভ নয়। এই বৃহস্পতির সঙ্গে থেকে তার যে গজকেশরী যোগ তৈরি হবে তাতে কিন্তু খুব ভালো। তো চলে আসি এবারে আরগুলো কে কোথায় আছে। মঙ্গল বসে আছে যথারীতি বুধের ঘরে মিথুন রাশিতে। সিংহ রাশিতে রবির ঘরে বসে আছে বুধ। কন্যা বুধের ঘরে বসে আছে বন্ধু গ্রহ রবি, সঙ্গে কেতু। শুক্র তুলায় নিজের ঘরে 24 দিন রাজ করবে। যারা অনুরোধ করব, যারা এই ভিডিওটি দেখেননি, শুক্রের ভিডিও, শুক্র নিয়ে আমি লিখেছি 24 দিন কেমন যাবে, কোন কোন রাশির একটু দেখবেন। চন্দ্র দিয়েছি, চন্দ্রের প্রতিকার সহ চন্দ্র দিয়েছি, চন্দ্রটা দেখবেন। আশ্বিন মাস কেমন যাবে সেটা দেখবেন। হ্যাঁ, আরেকটা কথা বলি, আমি বিগত বহুকাল ধরে আমি জ্যোতিষ শেখাই। সেই জ্যোতিষ যারা শিখতে চান, সংখ্যাতত্ত্ব শিখতে চান, হস্তরেখা শিখতে চান, বাস্তু শিখতে চান, তারা যোগাযোগ করবেন 8906781462 এই নাম্বারে। এবং যারা অনলাইনে দেখাতে চান তারাও এই নাম্বারে ফোন করে আমাকে যোগাযোগ করতে পারেন। এবারে চলে আসবো মেন ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে এই আজকের দিনে কোন সময় শুভ কাজগুলো আমরা করব না। জ্যোতিষ মতে এই সময় কোনো ধরনের শুভ কাজ করলে আমাদের বিপদ হওয়ার আশঙ্কা থাকে, সমস্যা তৈরি হতে পারে, বাধা বিপত্তি হতে পারে, শুভ হবে না মোট কথা। সেটা হচ্ছে গিয়ে রাহুকাল। এই সময় কোনো শুভ জিনিস আমরা ক্রয় করি না। যেটা উপহার দিতে হবে, নিজের শাড়ি, নিজের কেউ পোশাক পরিচ্ছদ যাই কিনুন, এমন পারফিউম তো কিনবেনই না, গয়নাগাটি নয়, অর্ডারও দেবেন না, দেখতেও যাবেন না। এই সময় কোনো জমি বিক্রি করা, কেনা, বায়না দেওয়া এসবও করবেন না। কারণ এটা করলে পরবর্তীকালে এগুলো থাকে না, আমরা বুঝতে পারি না নেওয়ার সময়, কিন্তু পরবর্তীকালে দেখবেন এটা বন্ধক দেওয়া হয়েছে, নালে হারিয়ে গেছে, নালে চুরি হয়ে গেছে বা পড়ে গেছে, এরকম ধরনের নানা কিছু বিপত্তি ঘটতে পারে, ঘটার সম্ভাবনা থাকে। তাহলে এইটুকুর যে সময়ের জন্য মাত্র 90 মিনিট, সেটুকু আমরা কি পারবো না? তার আগে কিনে নেব, তারপরেও কেনার সময় আছে। তাই কোন সময় সেটা জেনে নিই। সেই রাহুকাল হচ্ছে 6টা 56 থেকে 6:56 থেকে 8টা 27 পর্যন্ত রাহুকাল থাকবে। আর ঢাকায়
বাংলাদেশে 7:21 23 থেকে 8:52 10 পর্যন্ত অবস্থান করবে। এবারে চলে আসব মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত আজকের দিন কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের রাশির যে অধিপতি মঙ্গল, সে বসে আছে তৃতীয়। মেষ রাশির কিন্তু মঙ্গল এখানে বর্তমান সময়ে খুব ভালো, কারণ যারা যেসব গ্রহ উপচয় স্থানে থাকে, অর্থাৎ অশুভ গ্রহ যদি উপচয় স্থানে থাকে তাহলে শুভ ফল প্রদান করে, এবং মঙ্গল সবচেয়ে বেশি তৃতীয়ভাবে শুভ ফল প্রদান করে থাকে সবচেয়ে বেশি। 3, 6, 10, 11 এগুলো হচ্ছে উপচয় স্থান। এই উপচয় স্থানে মঙ্গল, শনি, রাহু, কেতু এই গ্রহগুলো থাকে, এর সঙ্গে যোগ হয়ে যায় রবি। এগুলো তাৎকালিক অশুভ গ্রহ। এই অশুভ গ্রহগুলো যদি 3, 6, 10, 11 উপচয় স্থানে থাকে তাহলে কিন্তু শুভ ফল দেবে। উপচয় মানে এখানে জ্যোতিষমতের লাভ স্থান, তো এখানে যদি ভালো থাকে তাহলে কিন্তু খুব ভালো। তাই মঙ্গলও আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। কিন্তু এই ভালো ফলটা হচ্ছে গিয়ে তৃতীয় জায়গা হচ্ছে ভাতৃ জায়গা, তৃতীয় হচ্ছে ছোটোখাটো ভ্রমণ। আপনাদের ছোটোখাটো ভ্রমণ কিন্তু এই সপ্তাহে হওয়ার যোগ আছে। ভাইদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, এবং আপনি যদি কোনো কিছু বলেন সেটা কিন্তু শুনবে, গ্রাহ্য হবে। শারীরিক দিক থেকে কিন্তু আপনার পেট সংক্রান্ত ব্যাপারে ট্রাবল চলবে। এটাকে একটু মানে চিকিৎসা করাবেন বা দেখবেন, নালে কিন্তু পরবর্তীকালে ক্রনিকে দাঁড়িয়ে যেতে পারে। ব্যবসা, অর্থ কেমন আসবে? আপনাদের কিন্তু অর্থের যোগান কিন্তু আসার সম্ভাবনা প্রবল। খুব বেশি না হলেও কিন্তু অর্থ আসবে কনফার্ম। ব্যবসা কিন্তু ভালো হবে। ব্যবসা আরম্ভ করে দিন, অফলাইন হোক বা অনলাইন ব্যবসা শুরু করুন। খুব বেশি ইনভেস্টমেন্ট না করে ধীরে ধীরে ইনভেস্টমেন্ট বাড়ান, তাতে সব দিক বজায় থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় একটু চাপ আছে, কর্ম ঠিকভাবে এখনই পাবেন না। কর্মের জায়গাতে বাধা বিপত্তির কারণ হচ্ছে গিয়ে কর্মাধিপতি শনি, দশম ঘরের অধিপতি শনি, সেই শনি বসে আছে একাদশে বক্রী অবস্থায়। তাই শুভ ফল এই সময় দিতে পারবে না মেষ রাশির ক্ষেত্রে। সাফল্য স্থানে থাকলেও দিতে পারবে না, চ্যালেঞ্জ। কিন্তু আস্তে আস্তে জট খুলছে, মেষ রাশির ভালো জায়গায় আসবে। তো পূর্বের অবস্থা থেকে অনেক ভালো জায়গাতে কিন্তু আপনি রান করবেন ধীরে ধীরে, একবারে নয়। তো এই জায়গায় দাঁড়িয়ে এবারে চলে আসি হচ্ছে গিয়ে সন্তানের জায়গায়। বুধ বসে আছে, সন্তানের অধিপতি আপনার মেষ রাশি থেকে ধরলে হচ্ছে গিয়ে সিংহর জায়গায়। সিংহের অধিপতি রবি, সে রবি বসে আছে ষষ্ঠভাবে। তো ষষ্ঠভাবে বসে থাকা খারাপ, কিন্তু তথাপিও ভালো হবে, কারণ ওখানে বন্ধুগ্রহ বুধ বসে আছে এবং ইন্টারচেঞ্জ আছে, রবি এবং বুধের ইন্টারচেঞ্জ আছে, ক্ষেত্র বিনিময় যাকে বলা হয়। রবির ঘরে বুধ, বুধের ঘরে রবি। অতএব এক্ষেত্রে কিন্তু আপনার সন্তানের খারাপের থেকে ভালো হবে। জন্মছক অবশ্যই দেখা উচিত, সেটা শেষ কথা বলবে। তার সঙ্গে এটা যুক্ত করতে হয় আমাদের বিচার করতে গেলে, ঠিক আছে? তো ভালো হবে। প্রতিষ্ঠার জায়গাতে কিন্তু এই সময় প্রতিষ্ঠা পাবেন, রবি প্রতিষ্ঠা দেবে। কিন্তু এখানে এক জায়গায় কী হয়ে গেছে, রবি হচ্ছে আলো প্রদান করে থাকে, যার কারণে আমরা দিনরাত দেখতে পাই। সকাল হলে আমরা কী করি, ঘুম থেকে উঠি, আমাদের উচিত যেটা হচ্ছে প্রতিদিন আগের ভুল যদি করে থাকি তাহলে আজকে তো হচ্ছে শোধরানোর দিন, কারণ কখন কে উপরে আবার নিজের বাড়ি চলে যাবে কেউ জানে না। তাই এখানে উচিত হচ্ছে কি নিজের কাজকে গুছিয়ে সেটেল করা, কার সঙ্গে যদি মনোমালিন্য হয়ে থাকে সেটাকেও ঠিক করা, সমস্ত জিনিসকে রিপেয়ারিং করতে হবে। তার জন্যই সূর্য কিন্তু প্রতিদিন ওঠে, ভুল শুধরানোর জন্য সময় দেয়,
যে করে সে ভালো থাকে, যে করে না তার ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। তাহলে হচ্ছে গিয়ে এখানে রবি কন্যায় বসে আছে, আলোদান প্রদান করে, কিন্তু কেতু বসে আছে সে আবার অন্ধকারের প্রতীক। তাহলে ব্যাপারটা অতটা ভালো হলো না। সপ্তমের জায়গায় ব্যবসা হবে, আপনার প্রেম প্রীতিও হবে। যাদের প্রেম চলছে তাদের খুব ভালো, যাদের প্রেম হব হচ্ছিল তাদের প্রেম কিন্তু আপনার জায়গায় আসবে। এবারে খুব আনন্দ, মনে মনে আনন্দ হবে, মানসিক তৃপ্তি থাকবে, একটা কিছু মনে হবে যে একটা একটা জয় করলাম কিছু, এরকম একটা মনে হবে আপনাদের। এবারে চলে আসি হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন ভালো হবে। বৃষ রাশিতে চলে আসি। বৃষ রাশিতে বসে আছে বৃহস্পতি এবং চন্দ্র। তাহলে এই ঘরের যারা জাতক জাতিকা তাদের কিন্তু আজকের দিন কিছু না কিছু ভালো যাবে, মানে মোটের ওপর যেটাকে বলা হয় ভালো, সেই ভালোটা কিন্তু হবে। এই ভালোর জায়গায় কিন্তু অনেক রকম ব্যাপার থাকবে। সেই ভালোটা করতে গেলে নিজেকে অহংকার ত্যাগ করতে হবে। আপনার মধ্যে যেন কোনো অহংকার প্রকাশ না পায়, কারণ এই অহংকার কারণের জন্যেই আপনারা কিন্তু কারোর কাছে, মনের কাছে যেতে পারবেন না, দূরে দূরে থাকবেন, ব্যাপারটা ভালো হবে না পরবর্তীকালে। এই সময়টা সময় খারাপ, তাই আপনাকে কিন্তু চিন্তা করতে হবে যাতে করে আপনার কোনো রকমভাবে মানে পরবর্তীকালে সমস্যা তৈরি না হয়। এই ব্যাপারটাকে ভালো করে লক্ষ্য রাখবেন। অর্থের দিক থেকে সামান্য শুভ, পরিশ্রম বেশি হবে, সেই তুলনায় আর্থিক লাভ কম হবে। ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে, কর্মক্ষেত্রে কিন্তু শুভ যাবে না। কর্মের জায়গায় বহু চ্যালেঞ্জ থাকবে আপনার জন্যে, কিন্তু বর্তমান সময়ে কর্মের যে জায়গা, সেই জায়গাটায় কিন্তু নানা রকম ধরনের আপনার কী হবে, ব্যাঘাত আসবে। অর্থাৎ এই সময় কিন্তু আপনার ব্যাঘাত যোগ আছে আজকে, এটাকে খেয়াল রাখবেন। আর যেটা হচ্ছে সন্তানের দিক থেকে আপনার চিন্তার ব্যাপার থাকবে সন্তানকে নিয়ে, সেগুলোকে লক্ষ্য রাখবেন। প্রেমের ব্যাপারে কিন্তু অশুভ। সন্তানকে যদি ঠিক করে রাখতে পারেন, সন্তান কিন্তু এই সময়তে কিন্তু খুব উচ্চ জায়গায় চলে যাবে, এটা বলে রাখলাম, খুব ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় গণ্ডগোল, প্রেমের ক্ষেত্রে অশুভ, আর দাম্পত্য জীবন কিন্তু মোটেও ভালো নয়। মিথুন রাশি, মিথুন রাশির জাতক বা জাতিকাদের আজকের দিন খুব চাপ থাকবে, কিন্তু চাপ থাকলেও একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে সে তেড়ে ফুড়ে বেরোবার জন্য, যেহেতু মঙ্গল আছে, কারো কাছে মাথা নোয়ায় না, সেই মঙ্গল এখানে কিছুটা দ্বিধাবিভক্ত অবস্থায় থাকবে। অর্থাৎ যেহেতু বসে আছে ডুয়েল সাইনে, সেই ডুয়েল সাইনটা কিন্তু মঙ্গলের জন্যে ভালো নয়। তাই সম্পূর্ণ ব্যাপারে আপনাদের যে সাফল্য আসার কথা সেটা কিন্তু আসবে না। আর্থিক ব্যাপারে আপনাদের ক্ষেত্রে কিন্তু সামান্য শুভ। ব্যবসার ক্ষেত্রে মোটেও ভালো না। কর্মক্ষেত্রে যদি আর্থিক দিক থেকে আপনারা মনে করেন অর্থ দিয়ে আপনারা কর্ম পাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের টোটালটাই ডামাডোল হয়ে যাবে, অর্থ চট যাবে। আপনাদের উচিত হচ্ছে সিদ্ধান্ত সঠিকভাবে নিয়ে দেখে শুনে কাজ করা, নচেত কিন্তু গণ্ডগোল হবেই হবে। এছাড়া সন্তানের ক্ষেত্রে কিন্তু একটু ভালো, কিন্তু অপরদিকে আবার খারাপও আছে। আপনার ক্ষেত্রে প্রেমের সম্পর্কের ব্যাপার আছে, খুব ভালো হবে। কিন্তু একটা জিনিস হচ্ছে গিয়ে এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে সব দিক বজায় যাতে থাকে সেটাকে দেখতে হবে। অর্থাৎ সন্তান, গৃহ, এগুলোকে দেখতে হবে। কর্মক্ষেত্রের জায়গা ভালো না বলেছি, এবং দাম্পত্য জীবন কিন্তু মোটেই সুখের নয়।
চলে আসি কর্কট রাশিতে। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু আনন্দময় হবে, অর্থাৎ সংসারে আজকে সুখের আলো জ্বলবে। আপনাদের উচিত হচ্ছে গিয়ে মাথাটাকে ঠান্ডা রাখা, এবং সেইভাবে আপনারা কি করবেন, আপনারা ভালো করে চেষ্টা করবেন যাতে করে আপনাদের কোনোভাবে কোনো ডিস্টার্ব না হয়, ঠিক আছে? এই জিনিসটাকে দেখবেন। আর কি করবেন, আপনারা সবচেয়ে ভালো হয় যদি মেডিটেশন করতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। কারণ হচ্ছে যে এই স্থির মস্তিষ্ক হলে আপনি কিন্তু লাভবান হবেন, অস্থির মতি হলে কিন্তু খারাপ হবে। এই জায়গাটাকে খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেও শুভ নয়, কিন্তু আপনার কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন। এই জায়গাতে দাঁড়িয়ে আপনারা সবচেয়ে ভালো হয় যদি অনেকভাবে আপনারা নিজেকে চিন্তা করে কাজ করেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের প্রস্ফুটিত হবে। আপনার প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ, আবার পরের দিকে অশুভ যাবে, শেষটা ভালো হবে না। আর দাম্পত্য জীবনে কিন্তু মোটেও শুভ নয়। চলে আসে সিংহ রাশি, বসে আছে বুধ। বুদ্ধির দ্বারা পরিচালিত হবে, আর্থিক দিক থেকে শুভ, অর্থের দিক থেকে শুভ। ব্যবসার ক্ষেত্রে অশুভ, কারণ অপোজিটে শনি বসে আছে বক্রী হয়ে। এইবারে সেই শনি বক্রী থাকার জন্য আপনাকে ব্যবসায় সাফল্য দেবে না, দাম্পত্য জীবনে কলহ থাকবে, খারাপ থাকবে। আর যেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে শুভ যাবে, আর সন্তানের দিক থেকে শুভ, প্রেমে অশুভ। এবারে কন্যা রাশিতে বসে আছে রবি এবং কেতু। বুঝতেই পারছেন, আগেই বলেছি, একজন আলো দেয়, একজন অন্ধকার। অর্থাৎ এই কারণের জন্য কি হবে, আপনার জীবনের যে গতিপথ সেটা মাঝে মাঝে রুদ্ধ হয়ে যাবে। ব্যবসায় বাধা, ব্যবসার ক্ষতি হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা অর্থ এই সময়তে লগ্নি করবেন না, সেই লগ্নি যাতে না করেন সেই ব্যাপারটা আপনারা দেখবেন। আর যেটা হচ্ছে গিয়ে আপনাদের উচিত হচ্ছে যে কোনো জায়গায় কিন্তু পয়সা না ফাঁসানো, ঠিক আছে? এই জিনিসটাকে খেয়াল রাখবেন। আর অর্থ আসবে, ব্যবসায় অশুভ, কর্মে শুভ, প্রেমে অশুভ, দাম্পত্য জীবন কিন্তু মোটেই ভালো হবে না, কারণ অপোজিটে রাহু বসে আছে। রবি কেতু অপোজিটে রাহু, ঠিক আছে? এটা খারাপ যাবে, সেই জন্যে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ভালো থাকবেন, নমস্কার। পরের ভিডিওতে আবার দেখা হবে।